হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মামি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম, আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমরা দেখাবো কিভাবে ভিপিএন অন করতে হয় কম্পিউটারের। অনেক সময় দেখা যায় অনেক সার্ভার আমরা ঢুকতে পারি না, সেই জন্য ভিপিএনের দরকার পড়ে। সেই জন্য আজকে আমরা দেখাবো কীভাবে ভিপিএন অন করতে হয়। চলুন বন্ধুরা, কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ভিপিএন কোনো অপশন নেই। সো বন্ধুরা, আমাদের এখানে ভিপিএন অপশনটি আনার জন্য প্রথমে আমরা সেটিংয়ে চলে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এখানে আমরা চলে যাব। এখান থেকে আমরা বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন VPN লেখা আছে, সেখানে আমরা চলে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সব অন করা। ওকে, আমরা এখানে উপর যে লেখা আছে হ্যালো ভিপিএন, অ্যাড এ ভিপিএন কানেকশন, আপনারা দেখতে পাচ্ছেন উপরে প্লাস চিহ্ন দেওয়া লেখা আছে অ্যাড এ ভিপিএন কানেকশন। সো আমরা এটাতে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাড এ ভিপিএন কানেকশন, ভিপিএন প্রোভাইডার, কানেকশন নেম। সো আমাদেরকে ক্রোম ব্রাউজার যেতে হবে, এখানে লিখতে হবে ভিপিএন বুক উইন্ডোজ 10 বা vpnbook.com লেখা আপনারা এই অপশনটিতে চলে আসবেন। এখানে ফ্রি ভিপিএন লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন ফ্রি ভিপিএন অ্যাকাউন্ট। ওকে, আমরা এখানে ফ্রি ভিপিএন এই অপশনটিতে চলে যাব। ফ্রি ভিপিএন অ্যাকাউন্ট চলে গেলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি পিপিটিপি ভিপিএন, ফ্রি ওপেন ভিপিএন। US 1 হলো US ভিপিএন অফ ওয়েবসাইট। সো বন্ধুরা, আমরা এটা নিয়ে নিব fr1.vpnbook.com, আমরা এটি দিয়ে কাজ করব। কপি, সেটিংয়ে চলে গেলাম। এখান থেকে ভিপিএন প্রোভাইডার থেকে আমরা প্রথমে ভিপিএন প্রোভাইডার থেকে আমরা ক্লিক করব উইন্ডোজ। এখানে আপনি ক্লিক করে এই অপশনটি পাবেন, সেজন্য আপনার এটাই ক্লিক করবেন। এখান থেকে কানেকশন নেম আমরা এখানে লিখব ভিপিএন বুক, তারপরে সার্ভার নেম অফ অ্যাড্রেস। আমরা যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন fr1.vpnbook.com যে সার্ভার এটি নিয়েছে সেটি কপি করব এবং এখানে পেস্ট করে দিব। ভিপিএন টাইপ, সো অটোমেটিক পয়েন্ট কোনটি নিব। সো আমরা পয়েন্ট টু পয়েন্ট পিপিটিপি, হ্যাঁ আমরা এটি নিয়ে নিলাম, পয়েন্ট টু পয়েন্টের এটি নিয়ে নিলাম। টাইপ অফ সাইন ইন ইনফো, স্মার্ট কার্ড, ওয়ান টাইম পাসওয়ার্ড, সার্টিফাইড, ইউজ নেম অফ পাসওয়ার্ড। ওকে, আমরা ইউজ নেম অফ পাসওয়ার্ডটি নিয়ে নিলাম। আর আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিব, সেই জন্য আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি নিয়ে নিলাম। এখান থেকে ইউজার নেম ভিপিএন বুক আমরা এটি কপি করে নিব। আপনারা ভিপিএন বুক এটি কপি করতে পারবেন, তবে পাসওয়ার্ডটি কপি করা যায় না, পাসওয়ার্ডটা এইভাবেই লিখতে হয়। এখানে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড লেখা আছে HX951, এটি পরিবর্তন হয়। সো বন্ধুরা, আপনারা যতবারই ভিপিএনটি অন করেন না কেন প্রতিবারই আইডিটা ঠিকই থাকবে, পাসওয়ার্ডটি চেঞ্জ হয়। আপনারা পাসওয়ার্ডটি চেঞ্জ করে করে ঢুকতে হবে। এখানে পাসওয়ার্ডটি দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি অপশন ছিল না, এখানে নতুন করে এই অপশনটি ক্রিয়েট হয়েছে। আমি এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট লেখা আছে, আমি এখানে কানেক্ট দিয়ে দিলাম। এখান থেকে ভিপিএন অন করা যায়। আমার ভিপিএনটা অলরেডি কানেক্ট হয়ে গেছে এবং ওপেন হয়ে গেছে। আপনারা যদি চান আমি কেটে দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। অথরাইজ ওপেন ফাইল নিউ লোকেশন, এখানে গেলে দেখতে পাচ্ছেন আপনার ভিপিএন বুক লেখা আছে।
সো বন্ধুরা, এখান থেকে আপনারা ডিসকানেক্টও করতে পারবেন, এখান থেকে আপনারা কানেক্টও করতে পারবেন, খুব সহজে এইভাবে ভিপিএনটি অন করতে পারবেন। আমি বেসিক্যালি একটি সার্টিফিকেট দেখার জন্য ভিপিএন অন করতে চেয়েছিলাম, কিন্তু সার্টিফিকেটে ঢুকতে পারছি না লিঙ্কে, সেই জন্য আমার ভিপিএনটি অন করতে হয়েছে। আর এখন খুব সহজে আমি সার্টিফিকেটটি দেখতে পারছি এবং সার্টিফিকেটটি ডাউনলোড, সার্টিফিকেট না বেসিক্যালি মার্কশিট, তো মার্কশিটটা আমি দেখতে পাচ্ছি। আপনারা যে কোনো এসএসসি এইচএসসি যে কোনো জিনিসের রেজাল্ট দেখতে পারবেন খুব সহজেই। সো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনারা ভিপিএন অন করে কাজ করতে পারবেন। ধন্যবাদ সকলকে।